বেকার হয়ে যাব। আপনি বারবার আসার আগে বারবার বলছেন যে আমি বেকারত্ব দূর করে দেব, বেকারত্ব দূর করে দেব, কিন্তু এখন কোথায়? আপনি তো বেকারত্ব বাড়িয়ে দিচ্ছেন। 5,000 বাইরে গেছে, অল টোটালি বেড়ে গেছে। তারা আজকে রাস্তায়, যারা যোদ্ধা তারা কেন রাস্তায় থাকবে? তারা তো রাস্তায় থাকার কথা না, তারা এখন সেবা দিবে। রাস্তায় এসে আমরা কি করতেছি? রাস্তায় দাঁড়িয়ে আছি, আমাদেরকে মানুষ ইনসাল্ট করে, আমরা আপনাদেরকে সেবা দিচ্ছি, আমরা মা বোনদেরকে সেবা দিচ্ছি। সেই সেবা থেকে আজকে আমরা রাস্তায় চলে আসছি। সেবা বাদ দিয়ে আমরা রাস্তায়, আমরা কেন রাস্তায় থাকবো? আমরা রাস্তায় থাকতে চাচ্ছি না। প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ, আমরা যেখানে আছি যেভাবে সেবা দিচ্ছিলাম সেভাবে সেবা দেওয়া নিশ্চিত করে দেন। দয়া করে আপনার সাথে দেখা করতে সুযোগ করে দেন। আপনি আমাদের কথাগুলো শুনেন, আপনি বুঝবেন। আপনি কে কি বুঝাইছে জানি না, আপনাকে বলছে আমরা কাজ করছি না। তাহলে আজকে রাস্তায় যারা আছে এরা কারা? এরা কোথায় থেকে আসছে বলেন আপনি? এরা কারা? এরা সেবা দিচ্ছে, এরা বৃষ্টিতে দিচ্ছে, এরা রোদ্রে শুকাইছে, সেবা দিচ্ছে, ধারে ধারে গিয়ে মানুষকে বুঝাইছে, ঘর থেকে বের করেছে, প্রতিটা ঘরে ঘরে ডোর টু ডোর আমাদের আপারা ভাইয়ারা ভিজিট করছে। স্বল্প মূল্যে আমরা সেবা দিচ্ছি। 1 বছর পর্যন্ত স্যালারি পাই নাই, না খেয়েছিলাম, তারপরে আমরা এভাবে রাস্তায় আসি নাই। আজ আমরা সেবা বন্ধ করি নাই, আজ আপনি আমাদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছেন কেন? আপনার কাছে আমাদের ছোট্ট একটা প্রশ্ন, যে আপনি কেন নিজে আসছেন না? কেন আমাদেরকে দেখছেন না? কেন আমাদের থেকে সঠিক তথ্যগুলো নিচ্ছেন না? আপনি অন্যের কথা শুনে আপনি আমাদেরগুলো বন্ধ করে দিচ্ছেন। আমরা 192টা ভবন, তারপরে আরো ভবন আছে, আমরা ভাড়া চালাচ্ছি, আমরা ভাড়া চালাই, ওইখানে থাকি, কাজ করি। আমাদের কাজটা সূক্ষ্ম, আমাদের কাজে কোনো ভুল নাই। আমরা প্রধানমন্ত্রী, আমরা বাচ্চাদেরকে এত সুন্দর করে টিকা দেই, যে বাচ্চারা কখনো টিকা থেকে বঞ্চিত হচ্ছে না। আমরা ঘরে ডোর টু ডোর খুঁজে বের করে বাচ্চাকে হামের টিকা দিতেছি। বর্তমানে হামের ক্যাম্পিং, করোনার ক্যাম্পিং করছি, টাইফয়েডের ভ্যাকসিন দিচ্ছি, জ্বরের ক্যান্সারের ভ্যাকসিন দিচ্ছি। তাহলে আমাদেরকে কেন বাদ দিবেন আপনি? আপনার কাছে অনুরোধ, আমাদেরকে বাদ দিবেন না। আপনি 1 লাখ কর্মী নিয়োগ দিচ্ছেন, দেন আমাদেরকে রাখেন। রাগে কোনো ইপিআই হচ্ছে না, রাগের কর্মীরা ভালো। আপনি সেটা আপনার কান পর্যন্ত পৌঁছাইছে। আমরা আরবারের কর্মীরা কি পৌঁছে গেছি? না, আমরা পৌঁছে নাই, বরঞ্চ আমরা ধারে ধারে গেছি। আমরা গেছি রাগ বৃষ্টির মধ্যে, পানি ভাঙ্গা, নোংরা পানি ভাঙ্গা যায় নাই। আমরা ঘরে ঘরে গেছি, আমরা ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে বের করে আনছি, শিশু বাচ্চাদেরকে বের করে এনে টিকা দিচ্ছি। তাহলে আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি একদম বন্ধ হয়ে থাকবেন না, চোখ বন্ধ করে রাখবেন না, প্লিজ। এটা আপনার কাছে আমাদের অনুরোধ, আপনার কাছে বিনীত অনুরোধ করছি। বোনদেরকে সম্মান আপনি করেন, আমরা আরো সম্মান আশা করতেছি। আপনি আমাদেরকে ঘরে উঠে নেন, রাস্তায় রাখেন না। আমরা আজ রাস্তায়, আমরা না খেয়ে রাস্তায় পড়ে আছি। আমাদের এখনো 7 মাস স্যালারি নাই, 7 মাস স্যালারি নাই। আমরা কষ্ট করতেছি, স্যালারির জন্য যাই নাই। আমাদের স্যালারি আপনি দিবেন, যখনই দিবেন, কিন্তু আমাদের চাকরিটা বহাল রাখেন। কোন হসপিটালে আমাদের মতো সেবা দেয় আপনি খুঁজে বের করেন। আপনি একবার খোঁজেন, আরবানের মতো সেবা কোথায় দিচ্ছে? ব্র্যাক দিচ্ছে না, এটা আমরা হলফ করে বলতে পারি। ব্র্যাক আমাদের মতো সেবা দিচ্ছে না, আমরা সেবা দিচ্ছি। দয়া করে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আসেন, আমাদেরকে দেখেন। আমরা কার কাছে দাঁড়াবো বলেন আপনি? আজ আপনি আমাদেরকে ঠেলে দিচ্ছেন রাস্তায়, আপনি অন্যের কথা শুনছেন। আপনি আসার আগে যেমন প্রতিশ্রুতি দিচ্ছেন, বলছেন বেকার থাকবে না। আমরা বেকার হতে চাই না, আমরা বেকার হতে চাই না। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।